প্রেজেন্টেশনে বাজিমাত, তার সাবলীল বাচনভঙ্গি আর স্মার্ট উপস্থাপনায় সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই বনে গেছেন রীতিমতো ভাইরাল। ব্যক্তিগত জীবনে পেয়েছেন অনেক সাফল্য, এবার লড়ছেন দেশের জন্য। দেশকে সফলতা এনে দেওয়ার জন্যই যেন তার অবিরাম আর অন্তহীন পরিশ্রম। একসময় উড়েছেন আকাশে, আকাশ থেকে দেশের পতাকা হাতে দিয়েছেন লাফ, গড়েছেন গিনেজ রেকর্ড। এবার দেশের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগের পরিমাণটিকে নিয়ে যেতে চাচ্ছেন আকাশ সমান। ছিল কোটি টাকা বেতনের চাকরি, ছিলেন সিঙ্গাপুরের মতো উন্নত দেশের বিলাসী জীবনে, কিন্তু ডক্টর ইউনূসের প্রস্তাবকে না করতে পারেননি। 59 সেকেন্ডের হোয়াটসঅ্যাপ কলে বিদেশির বিলাসী জীবন ছেড়ে ফিরে এসেছেন দেশে। অনেকের মনে প্রশ্ন, কে এই আশিক চৌধুরী? কিভাবে এত স্মার্ট আর সাবলীল উপস্থাপনা করতে পারলেন তিনি? কি তার যোগ্যতা আর কি তার অর্জিত সাফল্য? সব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। 41,000 ফুট উঁচু থেকে ঝাঁপ দিয়েছিলেন একদিন। হাতে ছিল বাংলাদেশের পতাকা। আকাশের বুক চিরে সেই পতাকা যখন বাতাসে উঠছিল, তখনই যেন আকাশে লেখা হচ্ছিল এক নতুন গল্প, এক সাহসী বাংলাদেশীর গল্প। কিন্তু এবার তিনি আকাশে নয়, মাটিতে। প্রেজেন্টেশনের মঞ্চে দাঁড়িয়ে নতুন করে আলোড়ন তুললেন দেশের অর্থনীতিতে। বিনিয়োগ সম্মেলনের এক বক্তব্যে তিনি হয়ে গেলেন ভাইরাল, হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু। বলছি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর কথা। বলা হয়, মানুষ যখন স্বপ্ন দেখে তখন সে শুধু চোখ দিয়ে দেখে না, সে হৃদয় দিয়ে অনুভব করে। আর সেই অনুভব থেকে জন্ম নেয় কিছু মানুষ, যারা নিজের জীবনকে বানিয়ে ফেলে গল্পের বই। ঠিক যেমন এই আশিক চৌধুরী। একদিকে স্কাই ডাইভিং, অন্যদিকে কর্পোরেট নেতৃত্ব। আকাশ আর মাটি একসঙ্গে ধরা আছে যার জীবনে। আর এখন সেই জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে। ঢাকার বিনিয়োগ সম্মেলনে তার একটি প্রেজেন্টেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। সাবলীল ভাষা, টানটান গঠন, আত্মবিশ্বাসী কণ্ঠ, সব মিলিয়ে যেন একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কিন্তু এই আত্মবিশ্বাসী কণ্ঠ তো হঠাৎ করে আসেনি। এর পেছনে রয়েছে প্রায় 2 দশকের প্রস্তুতি। ছোটবেলায় বাবার চাকরির সূত্রে ঘুরে ফিরেছেন নানা শহরে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কেটেছে সিলেট ক্যাডেট কলেজে। ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে গ্রাজুয়েশন শেষে পাড়ি দেন কর্পোরেট জগতে। কাজ করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এইচএসবিসি, এমনকি আমেরিকান এয়ারলাইন্সের মতো গ্লোবাল জায়ান্টে। সেই অভিজ্ঞতা নিয়ে এবার এসেছেন দেশের জন্য কিছু করতে। তবে শুধু কর্পোরেট নয়, রক্তে মিশে আছে অ্যাডভেঞ্চারের নেশাও। তিনি প্রথম বাংলাদেশি যিনি আকাশ থেকে পতাকা হাতে লাফ দিয়ে করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। 41,000 ফুট উঁচুতে উড়ে সেখান থেকে ঝাঁপ দিয়েছেন শুধু একটাই উদ্দেশ্যে, বিশ্বকে জানান দেওয়া বাংলাদেশ কোনো পিছিয়ে পড়া দেশের নাম নয়, বাংলাদেশও পারে। এই আশিক চৌধুরী এখন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান। বিনিয়োগ বান্ধব নীতির পথে হাঁটছেন তিনি। তিনি দেশি বিদেশি অর্থনীতিবিদদের সামনে তুলে ধরেছেন দেশের সম্ভাবনাময় সব খাত, মেগা প্রজেক্ট, রপ্তানির সম্ভাবনা আর টেকসই উন্নয়ন প্রকল্পনা, যা নজর কেড়েছে দেশ এবং দেশের বাইরের বিনিয়োগকারীদের। তাই তো চীন থেকে আসতে যাচ্ছে 2 শতাধিক বিনিয়োগকারী। তাকে নিয়ে তরুণদের মধ্যেও বাড়ছে ব্যাপক আগ্রহ, কারণ তিনি শুধু একজন বক্তা নন, তিনি যেন এক ধরনের অনুপ্রেরণা। তিনি দেখিয়েছেন কর্পোরেট স্যুট পরে মানুষ শুধু মুনাফা নয়, দেশ গড়তেও পারে। তিনি দেখিয়েছেন আকাশ থেকে লাফতে শুধু মানুষ রেকর্ড করে না, মানুষকে জাগিয়েও তুলতে পারে দেশের অর্থনীতিকেও।